এক কৃষকের সিংহ বাঘ পোষার খুব শখ হল। সেই কারণে সে জঙ্গল থেকে একটি ছোট্ট সিংহ শাবক ধরে নিয়ে এসে তাকে প্রতিদিন মাংস কিনে কিনে খাওয়াতে লাগলেন। এদিকে ওই কৃষকটি আগে থেকে তার বাড়িতে একটি কুকুর, একটি বিড়াল ও একটি ভেড়া পুষত। সিংহ শাবকটি প্রতিদিন বিড়াল, কুকুর ও ভেড়ার সাথে মাঠে ঘাটে ঘুরে বেড়াত। কৃষক মাংস নিয়ে এসে সিংহ শাবককে খেতে দিত, কিন্তু কুকুর আর বিড়াল মিলে সিংহ শাবককে ভয় দেখিয়ে ওই মাংসের অধিকাংশটাই খেয়ে নিত। কৃষকটি এটা বুঝতে পেরে সিংহ শাবকটিকে একটি আলাদা ঘরে রেখে মাংস খাওয়াত। ধীরে ধীরে সিংহ শাবকটি বড় হতে লাগলেন আর সিংহ বাঘের আকার ধারণ করতে লাগলেন। তখন কৃষক ভাবলেন, এবার আমার শাবকটি অনেক বড় হয়ে গেছে, এখন আর ও দুর্বল নয়। এখন যদি ওকে কুকুর আর বিড়ালের সামনে মাংস দেই, তাহলে বিড়াল, কুকুর ওই মাংস তার কাছ থেকে কেড়ে নিয়ে খেতে পারবে না। এবার কৃষক সবাইকে এক ঘরে রেখে মাংস দেওয়া শুরু করলেন। কয়েকদিন পর কৃষক লক্ষ্য করলেন যে তার সিংহ বাঘটি দিন দিন রোগা হয়ে যাচ্ছে। তারপর একদিন কৃষক দিনের বেলা মাংস দিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করে দেখলেন যে এত বিশাল বড় সিংহ বাঘটিকে কুকুর আর বিড়াল মিলে ধমক দিল, আর সিংহটি মাংস খাওয়া ছেড়ে ওদের ভয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকল। এরপর একদিন সিংহ বাঘটি বিড়াল, কুকুর ও ভেড়ার সাথে মাঠে গেলেন। হঠাৎ এক চিতা বাঘ ভেড়াটিকে লক্ষ্য করে দৌড় শুরু করলেন। সিংহ, কুকুর ও বিড়াল তিনজনে চিতাবাঘকে দেখে ভয় পেয়ে ভেড়াটিকে ছেড়ে নিজেদের প্রাণ বাঁচাতে পালাতে লাগলেন, আর ভেড়াটি চলে গেল চিতাবাঘের পেটে। আসলে ওই সিংহটি নিজেও জানে না যে সে জঙ্গলের রাজা, তার গায়ে প্রচুর শক্তি আছে। জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ারদেরকে এক নিমিষে ঘাড় মোটকে দেওয়ার ক্ষমতা যে তার আছে, সেটাও সে জানে না। তাই সিংহটি কুকুর, ভেড়ার মতো জীবন যাপন করছেন। সিংহটি যেদিন আয়নার সামনে এসে নিজের ছবি দেখতে পাবেন, সেদিন থেকে হয়তো বিড়াল ও কুকুরের দাদাগিরির অবসান ঘটবে। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটারদের ক্ষমতা সিংহের মতো হলেও আমরা ভোট দানের সময় ভেড়ার মতো আচরণ করি, বঞ্চিত হয়ে থাকা পছন্দ করি, কিন্তু কখনো আয়নার সামনে নিজের মুখটা দেখি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।